সংবাদ সম্মেলনের আগে হাত পাখা যেমন ছিল, সংবাদ সম্মেলনের পরে সেটা সমর্থনের দিক থেকে দ্বিগুণ হয়েছে। অর্থাৎ আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি খুব ছোট দল মনে করেন, সামর্থ্যহীন দল মনে করেন, তাহলে আপনি ভুল করবেন। কিছু কিছু পর্যায়ে হাত পাখা এত বেশি ফাইট করবে, সেখানে অন্য মার্কা, অন্য দল বলেন, অন্য জোট বলেন, তারা পাশাপাশি টিকে থাকার সামর্থ্যটুকুও হারাতে পারে। সুতরাং তাদেরকে খুব একটা স্বাভাবিকভাবে দেখলে হবে না, বরং আপনারা যারা আছেন 11 দলীয় জোট বলেন, 10 দলীয় জোট বলেন, অন্য যারা আছেন, আপনারা প্রস্তুতি নেন এই মার্কাটার সাথে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ফাইট দেওয়ার জন্য। ভোটের রাজনীতিতে এবার চমক দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন, কিভাবে, আসেন আলোচনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। 11 দলীয় জোট থেকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে তারা এককভাবে নির্বাচন করবে এবং যে আসনগুলোতে তাদের প্রার্থী নাই সেখানে তারা যে কোনো একজন প্রার্থীকে সমর্থন জানাবে। ঠিক এই ঘোষণার পর ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যেখানে আমি লিখেছি, আইভির রাজনীতি ন্যায় হওয়া থেকে রক্ষা পেল। কেন, কিভাবে রক্ষা পেল সেটা নিয়ে আমি আলাপ করব বলছি। একটু অসুস্থ ছিলাম, এই জন্য একটু পরে সে আলাপটা দিচ্ছি। দেখেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন একটা নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য শুরু কিংবা শেষ নির্বাচন নয়। তাদেরকে পরের কথাও চিন্তা করতে হবে যে তাদের রাজনীতিতে আসলে পরে কি অপেক্ষা করছে। সব বিবেচনায় যেহেতু এবারের সংসদ নির্বাচনে আপার হাউস বলে একটা কথা আছে, অর্থাৎ আপনি সারা দেশে যে ভোটটা পাবেন সেটার পার্সেন্টেজ আপনি আপার হাউসে সিট পাবেন। সেই বিবেচনা সহ আরও অনেকগুলো বিবেচনা করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে ন্যায় হওয়া থেকে রক্ষা করার জন্য এবারে নির্বাচনে তাদের এককভাবে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন ছিল এবং সেটি হয়েছে। এবং এটি হওয়ার ফলশ্রুতিতে মাঠে আমরা অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করেছি। এখন প্রশ্ন উঠতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে মাঠে আসলে চমক দেখাবে কতটুকু? আমিও বলতে চাই, ভোটের রাজনীতিতে এবার চমক দেখাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন, কিভাবে, আসেন আলোচনা করি। সংবাদ সম্মেলন পরবর্তী আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন স্থলে নেতাকর্মীরা হাত পাখা স্লোগান দিয়েছে এবং তাদেরকে আমরা অনেক বেশি খুশি লক্ষ্য করেছি। তার মানে তাদের কর্মীরাও চাচ্ছে দল এবার এককভাবে নির্বাচন করুক এবং এককভাবে নির্বাচনকে সামলানোর জন্য তাদের কর্মীরা যথেষ্ট পরিমাণের প্রস্তুত রয়েছে। এবং এই যে একটা সিদ্ধান্ত তাদের দল নিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়েছে, এই সিদ্ধান্তটা আসলে তৃণমূলের সিদ্ধান্ত। অর্থাৎ তৃণমূলের বিপরীত গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নিত তাহলে মাঠে আমরা এই পরিবর্তনগুলো লক্ষ্য করতাম না। আরো একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, যখন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বলেছে একক নির্বাচন করবে, দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি তাদের কর্মীরা মিষ্টি বিতরণ করেছে এবং এই মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এটাও বোঝা যায় যে দলের কর্মীরা আসলে খুশি এবং তারা এককভাবে ভোটের রাজনীতিতে ফাইট করার জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি খুব ছোট দল মনে করেন, সামর্থ্যহীন দল মনে করেন, তাহলে আপনি ভুল করবেন। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই শুরু থেকে এখন পর্যন্ত কারো ঘরে না গিয়ে এককভাবে নির্বাচন করার মতো শক্তিমত্তা দেখিয়েছে এবং তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটি দেখাবে। অথচ রাজনীতিতে খুব বেশি বড় দল দাবি করা অনেক দলই এককভাবে নির্বাচন করার মতো ইতিহাস বাংলাদেশে গড়তে পারেনি। এখন প্রশ্ন হতে পারে, এই যে এককভাবে নির্বাচন করছে, এই নির্বাচন আসলে হাত পাখা ভোটের রাজনীতিতে ভোটের মাঠে কতটা চমক দেখাতে পারে? আমরা আমাদের জানা মতো এবং আমরা আমাদের মতো করে যতটুকু জানার চেষ্টা করেছি, কর্মীদের সাথে কথা বলা, মাঠে জরিপ করা, সব বিবেচনায় বলছে এবারে রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা চমক দেখাবে। সংবাদ সম্মেলনের আগে হাত পাখা যেমন ছিল, সংবাদ সম্মেলনের পরে সেটা সমর্থনের দিক থেকে দ্বিগুণ হয়েছে। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার সবগুলো বলয়ের বাহিরে গিয়ে একটা ফ্যাক্টর হবে। অর্থাৎ ধানের বিপরীতে একটা ফ্যাক্টর হবে, দাড়িপাল্লার বিপরীতে একটা ফ্যাক্টর হবে, 10 দলীয় জোটের বিপরীত একটা ফ্যাক্টর হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থাৎ
হাত পাখা মার্কা। এই মার্কাটাকে মানুষজন খুব সহজে পাশে ঠেলে দেওয়ার মতো কোনো মার্কা না, বরং এই মার্কাটাকে এবারের রাজনীতিতে, এবারের ভোটের রাজনীতিতে জনগণ অনেক বেশি অগ্রাধিকার দিবে এবং বেছে নেওয়ার খুব বেশি সম্ভাবনা আমরা মাঠে লক্ষ্য করেছি। তবে গত 2 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মধ্যে আমরা জিমিয়ে থাকার যে ভাবটা, সেটাও লক্ষ্য করেছি। যেভাবে মাঠে কাজ করার প্রয়োজন ছিল, সে কাজে কিছুটা কমতি ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের পর উল্টো হয়েছে, অর্থাৎ যেখানে আরো বেশি জিমিয়ে যাওয়ার কথা, সেখানে তারা জিমিয়ে না গিয়ে তারা হচ্ছে ফাইট করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা হচ্ছে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে এবং হাত পাখার পক্ষে জনমত আনার জন্য যত যা কিছু করা প্রয়োজন সেটা হাত পাখার নেতা কর্মীরা করছে। সেই দিক বিবেচনায় আপনি যদি মনে করেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা খুব একটা প্রভাব ফেলবে না, তারা ভুল করছেন। এমনকি কিছু কিছু পর্যায়ে হাত পাখা এত বেশি ফাইট করবে, সেখানে অন্য মার্কা, অন্য দল বলেন, অন্য জোট বলেন, তারা পাশাপাশি টিকে থাকার সামর্থ্যটুকুও হারাতে পারে। এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব এবার পড়বে, ভোটের মাঠে পড়বে। সেজন্য আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হলো 11 দলীয় জোট থেকে তারা বের হয়ে যাওয়ার পর 10 দল এখনো চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের সাথে নেয়ার জন্য। কিন্তু ওই যে আত্মসম্মান বোধের একটা ব্যাপার আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে ন্যায় হওয়া থেকে বাঁচানোর একটা ব্যাপার আছে, এবং তাদের আসন সংখ্যা নিয়েও যে ব্যাপার আছে, সবগুলো সমীকরণ বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর 11 দলের ঘরে ফিরছে না, 10 দলের ঘরে ফিরে 11 ভাই হচ্ছে না, অর্থাৎ তারা এবার একক নির্বাচন করবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের একক নির্বাচনকে সাধুবাদ জানাতে চাই, এবং আমি এতটুকু আপনাদেরকে শুক্তি দিয়ে বলতে পারি যে এবারের ভোটের রাজনীতিতে হাত পাখা একটা ফ্যাক্টর হবে, এবং হাত পাখা যথেষ্ট ভালো করবে। তারা ভালো পরিমাণের একটা ভোট কাস্টিং করবে নিজেদের মার্কায়, এবং সেই কাস্টিং ভোটের মধ্য দিয়ে নিম্নকক্ষে আসন পাওয়া, উচ্চকক্ষ অর্থাৎ আপার হাউসে তাদের যথেষ্ট পরিমাণের প্রতিনিধি তারা পাঠাতে পারবে। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময় থেকে বাংলাদেশে ইসলামপন্থার, ইসলামী রাজনৈতিক অঙ্গনে একটি ফ্যাক্টর রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অ্যাক্সেস পাবে এবং তারা অনেক বেশি ভালো করবে। কিন্তু এই যে এখন আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওইভাবে ফেলে দিতে চান, ওইভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ মনে করেন না, আমি মনে করি আপনাদের এ বয়ান পাল্টে যাবে। আপনি যদি পাল্টাতে নাও চান, রাজনীতি আপনাকে পাল্টাতে বাধ্য করবে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে আপনার এই বয়ান পাল্টাবে, অর্থাৎ আপনি তখন আর এটা বলতে খুব স্বাভাবিকভাবে এটা বলতে পারবেন না যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্সেন্টেজ হারে ভোট খুবই কম। বরং আমি এতটুকু বলতে পারি যে বড় রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত বলেন, বিএনপি বলেন, বড় যে রাজনৈতিক দলগুলো আছে, সে রাজনৈতিক দলগুলোর সাথে টেক্কা দেওয়ার মতো অবস্থান, শক্তিমত্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমনায়ের আছে। সুতরাং তাদেরকে খুব একটা স্বাভাবিকভাবে দেখলে হবে না, বরং আপনারা যারা আছেন 11 দলীয় জোট বলেন, 10 দলীয় জোট বলেন, অন্য যারা আছেন, আপনারা প্রস্তুতি নেন এই মার্কাটার সাথে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ফাইট দেওয়ার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুত হচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে, তারা এবারে লড়াইয়ের মতো লড়াই করবে এবং যথেষ্ট পরিমাণের ভোট কাস্টিং করে তারা নিজেদের মার্কায় আনবে।